আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি পিঠার রেসিপি। আর শীতকাল মানেই বাঙালিদের দুধ পুলি পিঠা একদম সবার ঘরে ঘরে হয়ে থাকে। আর অনেকেই বলে থাকেন যে দুধ পুলি পিঠা একদিন পরে মানে তার যেদিন বানায় তার পরের দিন শক্ত হয়ে যায় বা গুড় দিলে ফেটে যায়, সেই সব কোনোটাই হবে না আমার যদি রেসিপিটা আপনারা ফলো করেন। আমি ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে গুড় দিলে ফেটে যাবে না আর দুধটা, আর তারপরের দিন অবধি পিঠে শক্ত হয়ে যাবে না, সেটাই আমি দেখাবো। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। দুধ পুলি বানানোর জন্য প্রথমে আমি দুধ পুলির পুরটা রেডি করে নেব। আর সেই কারণে আমি একটা কড়াতে 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এটা আমি গ্রাইন্ডারের জারে পিষে নিয়েছি, আপনারা কুড়েও নিতে পারেন। আর এখানে মেপে এই কাপের মেপে আমি রেখেছি আগে থেকে 1 কাপ নলেন গুড়। এভাবে এটা লিকুইড গুড়, এভাবে আমি ঢেলে নিচ্ছি। এবারে এই কড়াটা নিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। প্রথমে আমি হাই ফ্লেমে দেব, তারপর 1-2 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে দিয়ে এটাকে হতে দেব। আর গুড়টা নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। এখন গুড় আর নারকেলটা যে দিয়েছি, গুড়টা যেহেতু আমার গুড়টা শক্ত নয়, মানে ঢিলা গুড়, তাই আমি একটু জল হয়ে গেছে নারকেল আর গুড়টা। হাই ফ্লেমে দিয়েছি, এখনো একটু শুকনো অবধি অপেক্ষা করব। এখানে আমি একটা ননস্টিকের সাইডে কড়া বসিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আজকে দুধ পুলিটা আমি প্যাকেট দুধেই করব। আর এখানে আমি এই দুধটাকে কেটে নিয়ে নেব কড়ার মধ্যে। দুধটা আমি ঢেলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিচ্ছি। এখানে কিন্তু প্রথমে 2 মিনিটের মধ্যেই কিন্তু দেখুন গুড়টা আর নারকেলটা অনেকটা শক্ত হয়ে এসেছে, এটা শুকনো হয়ে এসেছে। আর এই অবস্থায় আমি দিয়ে দেব এখানে 2 চামচ পাউডার দুধ। যে কোনো পাউডার দুধ আপনারা নিতে পারেন, কারণ 2 চামচ এখানে পাউডার দুধের বদলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন কিংবা খোয়া ক্ষীরও দিতে পারেন, এটা টেস্ট ভালো হয়। এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটাকে। এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। আর মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে আমি একদম লাস্টে লো ফ্লেমে দিয়েছিলাম, কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। এটা কিন্তু শুকনো হয়ে যাবে আর একটু পরে, তাই আমার পুরটা গ্যাস ফ্লেম অফ করে দিলে একটু ঠান্ডা হয়ে গেলে পুরটা কিন্তু শুকনো হয়ে যাবে। পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে। এখন আমি পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য। এখানে আমি নারকেলের পুরটা তৈরি করে বের করে নিয়েছি কড়া থেকে। এই একই কড়াতে, ভালোভাবে ধোয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য জল গুলিয়ে নিয়েছি আমি। ওই একই কড়াতে আমি 1 কাপ পরিমাণে এই কাপের জল দিয়ে দিলাম। যখন জলটা উষ্ণ গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর অনেকের প্রবলেম থাকে বা অনেকে বলে থাকেন যে পিঠে দুধ পুলি বানানোর পরে তারপরের দিন শক্ত হয়ে যায়, কিন্তু আমার এই প্রসেসটা যদি আপনারা একবার লক্ষ্য করেন তাহলে দুধ পুলি কখনোই শক্ত হবে না। এখানে এবারে আমি দিয়ে দেব নারকেল বাটা 1 চামচ। এখানে 1 চামচ আমি নারকেল যেটা বেটে নিয়েছিলাম 1 চামচ নারকেল বাটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কখনোই পিঠেটা শক্ত হবে না। আর যেহেতু আমি 1 কাপ জল দিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি আমার ফুটছে। আর এভাবে আমি এখন এটাকে মাখিয়ে নিচ্ছি এভাবেই। আর মাখানো হয়ে গেলে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম থেকে আমি এখানে ঢেলে নেব একটা বাটির মধ্যে। আর দেখুন এটা কিন্তু ঢেলে নেব, কারণ এটা মাখাবো আমি। আর গরম করার মধ্যে মাখাতে পারবো না, হাত দিয়ে ভালোভাবে ঠেসে মাখাতে হবে। তাই আমি একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নেব এই বাটির মধ্যে। এখন ঢেলে নিয়েছি। আর হালকা গরম অবস্থাতেই এটাকে মাখাতে হবে। আর একটু হালকা গরমটা ঠান্ডা হলে, একটু গরম থাকবে, যেমন হাত দিতে পারা যায় সেরকম গরম থাকবে, তখন মাখিয়ে নিতে হবে। এখন প্রচন্ড গরম আছে, একটু ঠান্ডা করতে দেব 5 মিনিটের মতো। এখন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। হালকা হালকা আমার ঠান্ডা হয়ে এসেছে আর গরমও আছে। এবারে এটাকে একদম ভালোভাবে, যেমন রুটির আটা তৈরি করা হয়, আটা মাখানো হয়, সেইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। আর জলটাও আমার পারফেক্ট আছে, দেখুন, দেখলে বুঝতে পারছেন
1 কাপ আমি চালের গুঁড়োতে, বাজারের কেনা চালের গুঁড়ো 1 কাপ আমি নিয়ে নিয়েছি জল, তাহলে কিন্তু পারফেক্ট হচ্ছে। এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি ফিরছি আপনাদের কাছে। এখন আমার চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে। এবারে আমি গোল গোল করে লেচি করে নেব, ছোট ছোট করে পিঠে করার জন্য। এখন আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি, যে আমি চালের আটাটা মাখিয়েছিলাম সেটা। এবারে 2 হাতের সাহায্যে এভাবে গোল করে নেব, এভাবে আমি গোল করে নিচ্ছি। এবারে একটু চালের গুঁড়ো হাতের মধ্যে নিয়ে আমি এভাবে করে নিচ্ছি, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না। আর বাটির আকারে তৈরি করে নিচ্ছি। এভাবে দুধ পুলিগুলো একটু ছোট ছোট সাইজ করলে ভালো হয়, তাই আমি ছোট ছোট সাইজ করে নিয়েছি। এবারে এখানে আমি যে পুরটা নিয়েছি, পুরটা বানানো হয়ে গেছিল, দেখুন এখন একদম নর্মাল শক্ত হয়ে গেছে, মানে ঠিকঠাক হয়েছে আর কি। যতটা ঢিলা ছিল ততটা কিন্তু ঢিলা নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন, খুব বেশি দিলে ভালো হবে না, কারণ ফেটে বেরিয়ে যেতে পারে। এবারে এটা দিয়ে দিয়েছি, তারপর আমি 2 সাইডে ধরে এভাবে বন্ধ করে দিচ্ছি। এভাবে বন্ধ করার পরে আমি এটাকে দেখাচ্ছি, একটু আপনারা এটাকে এইভাবেও রাখতে পারেন, কিংবা এটাকে একটু মুড়ে নিতেও পারেন, তাহলে আর বেরোবার চান্স থাকবে না। একটু মুড়ে নিলে, এইভাবে একটু যদি মুড়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদমই বেরোবার চান্স থাকবে না ফেটে। না মুড়ে নিলেও ভালোভাবে যদি মুখটা মানে ভালোভাবে যদি চেপে দেওয়া হয় তাহলেও বেরোবার চান্স থাকে না। আমি এভাবে করে নিচ্ছি। এভাবে 2 সাইডে ধরে একটু এভাবে করে নিচ্ছি 2 হাতে, আর একটু হাতের তালুতে দিয়ে হালকা ভাবে এভাবে করে নিচ্ছি, তাহলে একটু লম্বা লম্বা দেখতে লাগবে। এইভাবেই আমি পুরো সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর ফিরছি। এখন এখানে যে দুধটা বসিয়েছিলাম সেটা কিন্তু ফুটতে শুরু হয়েছে, মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি, নইলে নিচে লেগে যেতে পারে। আর এটা থেকে 1 হাতা দুধ আমি তুলে রাখবো, 1 হাতা বা 2 হাতা দুধ আমি তুলে রাখছি, সেটা পরে দেখাবো আমি কি কারণে তুলে নিলাম। 1.5 হাতা মতো তুলে নিলাম। আর এটাকে আবারও ফুটতে দিচ্ছি আমি, কারণ আমি যতক্ষণে পিঠেগুলো বানাবো একদম লো ফ্লেমে রেখে এটাকে ফুটতে দিচ্ছি। এখন আমি পুলি পিঠেগুলো সব রেডি করে নিয়েছি। এবারে এগুলো আমি দুধে কিভাবে দেব, কখন দেব দেখাচ্ছি, চলুন। এখন দুধটা দেখতে পাচ্ছেন আমি অর্ধেক ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি। আর এর মধ্যে আমি আবার 2 চামচ আমুল পাউডার বা যে কোনো গুঁড়ো দুধ মিশিয়ে নেব, তাই আমি 2 চামচ পাউডার দুধ মিশিয়ে নিচ্ছি। এটা দুধটা হালকা গরম আছে, ফুটছে, তাই আমি এই গরম দুধের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কম করে দিলাম। এভাবে 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে আমি এখন এটা মিশিয়ে নেব একটু। এখন দুধটা ফুটছিল, এখন একদম লো ফ্লেমে দিয়েছি, কারণ ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলো দিলে ভেঙে যেতে পারে, তাই একদম লো ফ্লেমে করে দিয়েছি। এবারে পিঠেগুলো আমি দুধের মধ্যে দেব। দেখুন একদম হালকা ভাবে ফুটছিল, কিন্তু এখন একদম হালকা করে দিয়েছি, একদম লো। এখন একদম লো ফ্লেমে দিয়ে এই পিঠেগুলো একে একে আমি এই দুধের মধ্যে ছেড়ে দেব। আর সব পিঠেগুলো প্রথমে ছেড়ে নিচ্ছি দুধের মধ্যে। সব পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন একদম নরম থাকে, তাই নাড়াচাড়া করব না, একদম মিডিয়াম ফ্লেমে দিয়েছি। দেখুন মিডিয়াম ফ্লেমে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। আর এভাবে আমি দেখাতে পারলে ভালো হতো, হয়তো দেখানোর চেষ্টা করছি। দেখুন গ্যাসের ফ্লেমটা কতটা আছে। আর এইভাবেই আমি এখন এটাকে ফুটতে দিচ্ছি। এবারে আমি পিঠেগুলোকে একদম খুন্তির সাহায্যে হালকা ভাবে নেড়ে নিচ্ছি, কারণ এদিক ওদিক বেশি নাড়াচাড়া করলে পিঠেগুলো ফেটে যেতে পারে। আর মিডিয়াম ফ্লেমে রেখেছি, একটু পরেই ফুটে উঠবে আমার পিঠেগুলো। দেখুন ধীরে ধীরে ফুটতে শুরু হয়েছে পিঠেগুলো, একদম ধীরে ধীরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, ধীরে ধীরে ফুটতে শুরু হয়েছে। আর এই অবস্থায় 5 মিনিট পরেই কিন্তু আমার ধীরে ধীরে ফুটতে শুরু হয়েছে। এই অবস্থায় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলোকে আমি ফুটতে দিচ্ছি আরো 5 মিনিট। দেখুন 5 মিনিট পরে দেখাচ্ছি, পিঠেগুলো আমার ফুটছে ধীরে ধীরে। আবার আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি এভাবে। কিন্তু দেখুন যেহেতু আমার খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, যেহেতু একটু রসটা এরকম আছে, তাই যাদের দুধ ঘন হয়ে থাকবে, পিঠেটা একটু বেশি থাকবে পিঠের পরিমাণটা, তারা কিন্তু দুধটা এমনি ঘন হয়ে যাবে। আমার পিঠের পরিমাণ একদম ঠিকঠাক আছে, কারণ পিঠের পরিমাণটা এরকম থাকলে দুধের মধ্যে দুধটা একটু বেশি বেশি থাকলে পিঠের পরিমাণটা একটু কম থাকলে খেতে ভালো হয়। এবারে যে দুধটা তুলে রেখেছি সেই দুধটা আমি দেখাচ্ছি কি করব।
এখানে আমি যে দুধটা তুলে রেখেছি তার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ মতো। খুব বেশি দেব না, তাহলে কিন্তু ঘনত্বটা বেড়ে যাবে। এখানে চালের গুঁড়ো মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। এখন আমি গ্যাসের ফ্লেমটা 5 মিনিটের জন্য অফ রাখবো। তারপর আমি গুড়টা মেশাবো। এখানে হাফ বাটি নলেন গুড় নিয়ে নিয়েছি, হাফ বাটিরও কম, কারণ বেশি দিলে ভিতরেও পুরটা আছে মিষ্টি, এটাও যদি মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তাই আমি উপরের গুড়ের পরিমাণটা কম করেছি, মানে ঠিকঠাক মিষ্টি লাগবে। আর এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ অফ করে একটু 5 মিনিটের জন্য ঠান্ডা দেবো। অনেক সময় গুড় মানে গরম দুধের মধ্যে দিলে ফেটে যায়। এইভাবে আপনারা একবার দেখবেন, বাড়িতে ট্রাই করবেন যে দুধটা বন্ধ করে দেবেন পিঠেটা, তারপর আপনারা 5 মিনিট পরে এই গুড়টা ব্যবহার করবেন পিঠের মধ্যে, তাহলে দেখবেন কোনো দুধ ফেটে যাবে না। এখন 5 মিনিটের জন্য এটাকে বন্ধ করে দিয়েছিলাম। আর এবারে আমি এই গুড়টা ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। পুরো ভালোভাবে দিয়ে দেব গুড়টা, পুরো পরিষ্কার করে এখানে দিয়ে দেব পুরোটা। গুড়টা দেওয়ার পরে একদম ধীরে ধীরে মিশিয়ে নেব গুড়টাকে। আমি এভাবে একদম হালকা ভাবে মিশিয়ে নেব। দেখুন একটাও কিন্তু পিঠেগুলো আমার ভেঙে যায়নি। এবারে মেশানো হয়ে গেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে আবারও ফুটাতে দেব। পিঠেগুলো আমার ফুটছে, ঠিক এই অবস্থায় যে চালের গুঁড়োটা দুধে আমি গুলে রেখেছি সেটা ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি, তাহলে একটা খুব সুন্দর পিঠের টেক্সচারটা চলে আসবে। তারপর আমি পিঠেগুলোকে এভাবে নেড়ে নিচ্ছি, যেহেতু চালের গুঁড়োটা দিয়েছি। আর চালের গুঁড়োটা দিলে এই যে দুধটা এটা একটু মোটা হয়ে আসবে আর পিঠের গায়ে লেগে যাবে, আর ঘন ঘন হবে পিঠেটা, আর খেতেও খুব ভালো লাগবে। এবারে আমি 5 মিনিট চালের গুঁড়োটা দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই আমার পিঠে পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি দেখাচ্ছি পিঠেটা ঘনত্বটা, একদম পারফেক্ট ঘনত্ব। আর এটা এখন আমি নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে পুরো গায়ে লাগা লাগা হয়ে যাবে আর খেতেও সেরকমই সুন্দর হবে। এবারে আমি পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি দুধ পুলিগুলোকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করার জন্য একটু রেখে দেবো আধ ঘন্টা। আর এর মধ্যে আমি বলে নিই যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এখন আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি পিঠে কতটা সফট হয়েছে। সবার তো মানে সঙ্গে সঙ্গে তো সবারই সফট থাকে, কিন্তু তারপরের দিনের কথা আমি বললাম, যেটা আপনারা আমি যেটা বলেছি সেটা ট্রাই করবেন, দেখবেন শক্ত হবে না। এভাবে একটু রসটাও নিয়ে নিচ্ছি। আর এবারে আপনাদের আমি কেটে দেখাবো। এবার আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখছেন তো, একটা চামচের সাহায্যে দিলে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে আর পিঠেটা কতটা সুন্দর হয়েছে।